হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখার পরে অত্যন্ত খারাপ লাগলো। এক প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা, উনি রাস্তায় রাস্তায় পার্কে ঘুমায়া বিভিন্নভাবে উনি জীবনযাপন করতেছে, মানসিক রোগী হয়ে পড়ছে। আসলে জানি না উনি রকম কী কারণে এরকম হয়েছে, আসলে আইদো আমার জানা নাই। আরিফ মাহমুদ ভাইয়ের একটা ভিডিওতে আমি দেখলাম উনি অত্যন্ত অসুস্থ এবং উনি মানসিক রোগে আক্রান্ত। আসলে কোনো ফ্যামিলির সাফে উনি এরকম অবস্থা হয়েছে। আসলে দেখেন, সবাই তো বলে যে আসলে প্রবাসে আসলে টাকা আর টাকা, প্রবাসে আসলে শুধু টাকার কোনো অভাব নাই। প্রবাসীরা আসলে টাকার মেশিন, যে কোনো মুহূর্তে যে কোনো টাকা চাইলে দিতে বাধ্য। আসলে দেখেন, আজকে এই প্রবাসী ভাইটা আজকে অসহায় অবস্থা, মানসিক রোগী আক্রান্ত হয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে, আজকে বিভিন্ন পার্কে ঘুমাইতেছে। একটা কালো একটা ব্যাগ নিয়ে এসে আজকে উনি কোনো কিছু বলতে পারে না, নাম ঠিকানা। সম্ভবত উনি টাঙ্গাইলের একজন প্রবাসী ভাই, রেমিটেন্স যোদ্ধা। আসলে রাত দিন পরিশ্রম করার পরেও আজকে হয়তোবা কোনো ধরনের ফ্যামিলি থেকে কোনো ধরনের চাপ ওনার সৃষ্টি হয়েছে, হয়তোবা ওই চাপ উনি সহ্য করতে পারে না। সহ্য না করার কারণেই আজকে ওনার এই অবস্থা সৃষ্টি হয়েছে। দেখেন, আমি প্রত্যেকবারে আমার ভিডিওতে বলি, প্রিয় দেশবাসী, প্রিয় ফ্যামিলির মেম্বারদেরকে আমি বলবো, আসলে প্রবাসীদেরকে এত কষ্ট দিবেন না, এত চাপ সৃষ্টি করবেন না টাকার জন্য। অত্যন্ত কষ্ট করতে হয় প্রবাসের মাটিতে। পাশাপাশি যদি আর ফ্যামিলি থেকে এত বড় চাপ সৃষ্টি হয়, তাহলে আর কিছু কিছু প্রবাসীরা আছে ওই চাপ আসলে সহ্য করতে পারে না। সহ্য না করার কারণটাই এই হয়ে দাঁড়ায়, মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, যে যেখানে আসেন না কেন, সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনারা আসলে খুব অত্যন্ত দুঃখের সাথে আমি জানাইতেছি যে আসলে ও অনেক কষ্ট করার পরেও একজন প্রবাসীকে এত চাপ দেওয়ার পাশাপাশি ওনাকে সবসময় এই প্রবাসীদেরকে চাপের মধ্যে রাখে। আসলে এর দায়ভার নিবে কে? প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, যে যেখানে আসেন এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।